আজকে আমি তোমাদের সিটেট বাংলা বিষয়ের প্রথম অধ্যায়ের কিছু শর্ট ট্রিক শুরু করব। হ্যাঁ, ঠিক আছে। তো প্রথম অধ্যায়টার নাম কী হচ্ছে? ভাষা অর্জন ও ভাষা শিক্ষা। তো এখান থেকে কিভাবে খুব সহজে তোমরা এই অধ্যায়টাকে বুঝে উঠতে পারবে এবং খুব সহজে উত্তর করে উঠতে পারবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর সাথে সাথে বিষয়বস্তুটাকেও বুঝিয়ে আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। তো শুরু করা যাক। আজকের প্রথম অধ্যায় বিষয়টা রয়েছে। আজকের বিষয়বস্তুর আমাদের শুরু করছি। তো দেখো, এখানে ট্রিকটা ফলো করো, ঠিক আছে। এখানে বলা হয়েছে যে ট্রিক নাম্বার 1, অ্যাকুইজিশন হচ্ছে মা, লার্নিং বলা হচ্ছে শিক্ষক। এবার ছোট্ট করে বিষয় বলি, অ্যাকুইজিশন মানে কি? অ্যাকুইজিশন মানে হচ্ছে অধিগ্রহণ বা গ্রহণ বা অর্জন করা, যেটা কোনো কিছুর মাধ্যমে আমরা পাই বা কারো কাছ থেকে পাই। এখানে দুটো পাওয়ার মধ্যে রয়েছে, দেখো। আর লার্নিংয়ের ক্ষেত্রে আমি এই বিষয়টা বলে দিই। লার্নিং মানে হচ্ছে শিক্ষা সাধারণত আমরা কাদের কাছ থেকে পাই? যেটা শিক্ষা মানে যখন লার্নিং বলা হবে, তাহলে তো তখন কিন্তু সেটা বিষয় চলে আসবে বিদ্যালয়ের ক্ষেত্রে। বিদ্যালয় বা সেখানে প্রধানকে বিদ্যালয় হচ্ছে শিক্ষক, অর্থাৎ তুমি নিজে। যখন তুমি একজন শিক্ষক হবে, তখন তুমি কিন্তু নিজে এখানে মেন হবে, ঠিক আছে। এবার লক্ষ্য করো, বিষয়টা হচ্ছে বলা হচ্ছে সংক্ষেপে। দেখো বিষয়টা, মা হচ্ছে অর্জন। যখনই দেখবে অর্জনের কথা আসবে, তুমি নিজের মাকে মনে করবে। কেননা আমরা আমাদের জীবনের যে প্রথম ধাপ, কোনো কিছু অর্জন করি, তা হচ্ছে তার প্রধানের মূলেকে মা। তাহলে ঠিক আছে। এবার হচ্ছে শিক্ষা কথা মাথায় আসলে প্রথমে আমাদেরকে যেটা আসে তা হলো কি? মাস্টার, ঠিক আছে। এই যে মাস্টার, এখানে লক্ষ্য করো বিষয়টা। মাস্টার মানে কি? শিক্ষা, ঠিক আছে। এবার দেখে নাও এখানে ভাষা অর্জন। আমরা এবার যেটা আলোচনা করবো তাহলে ভাষা অর্জন, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ভাষা অর্জন। যখন দেখবে স্বাভাবিকভাবে পরিবার ও পরিবেশের থেকে শেখা। ভাষা অর্জনের মূল প্রধান বৈশিষ্ট্য যদি বলা হয়, তাহলে বলবে স্বাভাবিকভাবে হয় এটা, কোনো প্রথাগত নিয়ম ছাড়াই। পরিবার হোক কিংবা পরিবেশ থেকে, পরিবেশ মানে কি? বন্ধু বান্ধব বা অন্যান্য চলতে গিয়ে, ধরো কোথাও চলছো, তাদের সঙ্গে চলতে গিয়ে যে কথা বলো, সেটা হচ্ছে ভাষা অর্জন, মানে তাদের কাছ থেকে শেখো। এখানে কোনো কিন্তু নিয়ম কাজ করে না, এখানে ব্যাকরণের কোনো নিয়ম কাজে আসে না। সুতরাং এটা হলো ভাষা অর্জন। এবার দেখে নাও হচ্ছে ভাষা শিক্ষার ক্ষেত্রে কোন বিষয়টা মনে রাখবে? দেখো হচ্ছে স্কুলে শিক্ষক ও নিয়ম মেনে শেখা। যখনই ভাষা শিক্ষার কথা আসবে, তখনই কিন্তু বলবে যে প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা বলা হচ্ছে এখানে। কিন্তু মানে হচ্ছে যে একজন শিক্ষক থাকবে ও সেখানে একটা নির্দিষ্ট নিয়ম কানুন মেনে শিক্ষা দেওয়া হবে, সেটা হচ্ছে ভাষা শিক্ষা। এবার লক্ষ্য করো, এখানে দেখো, এভাবে মনে রাখো। আমি মনে রাখার সুবিধার্থে তোমাদেরকে বিষয়টাকে দেখিয়ে একটু। বলা হচ্ছে যে মায়ের কাছে অর্জন, মাস্টারের কাছে শিক্ষা। কোনো কিছু অর্জন করতে হলে মনে রাখবে যে মায়ের কাছে সেটা। আর যদি বলা হয় যে শিক্ষার ক্ষেত্রে, তাহলে বলবে মাস্টারের কাছে। শিক্ষা কি আমরা কার কাছে গ্রহণ করি বলো তো? মাস্টারের কাছে, তাই সেটা শিক্ষা। তাহলে মনে রাখলে ঠিক আছে। এবার নেক্সট আমরা চলে যাব পরবর্তী শর্ট ট্রিকে, ঠিক আছে। দ্বিতীয় শর্ট ট্রিক হচ্ছে ভাষা অর্জনের বৈশিষ্ট্য। এখানে লক্ষ্য করো, ভাষা অর্জনের বৈশিষ্ট্য। এই যেটা পয়েন্ট দেখছো, লক্ষ্য করো, এটা সপর অভুজ। এই যে সপর অভুজ, এই ট্রিকটা কিন্তু মাথায় রাখো আগে প্রথমে। দেখো, লক্ষ্য করো বিষয়টা, বলছে সপর অভুজ, মনে রাখুন। যখনই বলো মানে হচ্ছে, দেখো, স্বাভাবিক, অটোমেটিক মাথায় চলে আসবে। পর মানে হচ্ছে পরিবেশ নির্ভর, মানে হচ্ছে অবচেতন, আর মানে হচ্ছে ভুল করতে শেখা, আর মানে হচ্ছে যোগাযোগের মাধ্যমে শেখা। এই শর্ট ট্রিকটা মাথায় রাখলেই কিন্তু তুমি ভাষা অর্জনের ক্ষেত্রে যে কোনো প্রশ্ন আসবে, তুমি কিন্তু সঠিক করতে পারবে। দেখো, মনে রাখো, স্বাভাবিক ভাষা অর্জন কি, এখানে লক্ষ্য করো, বিষয়টা দেখাচ্ছি আর একটু ধরো।
আমি দেখিয়ে দিচ্ছি। যখন হচ্ছে স্বাভাবিক বলা হচ্ছে, হচ্ছে স্বাভাবিক। স্বাভাবিক ভাষা অর্জন কিন্তু খুব স্বাভাবিকভাবে হয়, এর কোনো নিয়ম কানুন থাকে না, একটা যোগাযোগের মাধ্যম হিসাবে কিন্তু মানে স্বাভাবিকভাবে কাজ করে। পরনির্ভর ভাষা অর্জন কিন্তু দেখো এখানে মানে পরনির্ভর, অন্যের ওপর নির্ভরশীল। কেননা মানে এর মাধ্যমে হচ্ছে আমরা যোগাযোগ করি, কারোর সঙ্গে আলাপ আলোচনা করি কোনো বিষয় নিয়ে, যে কোনো বিষয় হতে পারে, সে বন্ধুদের সাথে হতে পারে, বা পরিবারের সাথে হতে পারে, বা আত্মীয় স্বজনের সাথে হতে পারে, সেটা পরনির্ভরশীল, পরিবেশের ওপর নির্ভরশীল। মানে পরিবেশের যে মানুষজন রয়েছে তাদের সাথে নির্ভর করে এটা কথা বলা হচ্ছে। ঠিক আছে, এবার হচ্ছে অবচেতন। দেখো লক্ষ্য করো, এখানে আরেকটা বিষয় লক্ষ্য করো, এখানে অবচেতন, যা কোনো বাহ্যিক চেতনা বিশিষ্ট হয় না, মানে সেটা আপনা আপনি আসে, যেটার জন্য কোনো চিন্তনের প্রয়োজন হয় না, বা চেতনার প্রয়োজন হয় না, বা ভাবার প্রয়োজন হয় না, তখন কি সেটা অবচেতনভাবে হয়। মানে আপনা আপনি যেটাকে বলা হয়, যে কোনো জিনিস যখন আপনা আপনি ঘটে সেটাই কি অর্জন, এটা মাথায় রাখবে সবসময়। এবার লক্ষ্য করা একটা বিষয়, কি পয়েন্ট বলা হচ্ছে যে ভুল করতে শেখা। ভাষা অর্জনেরই মূল যদি বৈশিষ্ট্য বলা হয় তাহলে কী বলবো, ভুল করতে শেখা। একজন শিক্ষার্থী ভুল যখনই অর্জন কিছু করবে তখনই কিন্তু ভুল করবে, আর এরই মূল বৈশিষ্ট্য হলো ভুল করতে শিখবে। ভুল করতে শিখলেই কিন্তু সে শিখবে, ঠিক আছে, অর্জন করতে শিখবে। এবার হচ্ছে নেক্সট চলে এসো, এখানে যোগাযোগের মাধ্যমে শেখা। আমি একটু আগে বললাম না যে একে অপরের পরিবেশের সঙ্গে, মানুষের সঙ্গে যখন যোগাযোগ করবে সেটা হচ্ছে অর্জন। তো এর প্রধানই মূল আরেকটা বৈশিষ্ট্য হলো যোগাযোগের মাধ্যমে শেখা। একে অপরের সঙ্গে যখন যোগাযোগ করবে, কমিউনিকেট করবে, তখনই কিন্তু তারা ভাষাকে অর্জন করবে বা শিখবে। ঠিক আছে, নেক্সট এবার তৃতীয় ট্রিকে চলে যাব এই অধ্যায়ের। সেখানে রয়েছে, দেখো লক্ষ্য করো, ভাষা শিক্ষার 5টি বৈশিষ্ট্য। না, এবার শর্ট ট্রিকটা মনে রাখো, কিন্তু সবসময় আমি একটা কথা বলি, শর্ট ট্রিকটা মনে রাখো। দেখো, নি, সি, ব্যা, স। মনে রাখো, এই কথাটা কিন্তু বারবার মনে রাখো। নি, সি, ব্যা, স। মানে যে নি মানে কি বলা হয়েছে, নিয়ম ভিত্তিক। এর মূল ধাপ যদি বলা হয় ভাষা শিক্ষার ক্ষেত্রে, তাহলে এর মূল ধাপই হচ্ছে নিয়ম ভিত্তিক। একটা নির্দিষ্ট মাপকাঠিতে একে শিক্ষা দেওয়া হয়, মানে এর নিয়মের বাইরে কিন্তু এর শিক্ষা হয় না। সি, তলবর্ষা। দেখো এখানে সি মানে কি দিয়েছি, শিক্ষকের মাধ্যমে। নিসি, শিক্ষকের মাধ্যমে। কার মাধ্যমে আমরা শিখি ভাষা? শিক্ষকের মাধ্যমে। এবার আরেকটা পয়েন্ট দেখো, কি বলা হচ্ছে, বয়জফলা, মানে ব্যাকরণের গুরুত্ব। মানে যখনই আমরা ভাষা শিখব সেখানে কিন্তু মূল ভিত্তিটাই হচ্ছে ব্যাকরণকে কেন্দ্র করেই আমাদের ভাষা শিক্ষার যে অগ্রগতি সেটা নির্ভরশীল। তাই এখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, ব্যাকরণ গুরুত্বপূর্ণ। এবার নেক্সট চলে এসো, বলছে সচেতন শেখা। এটা কিন্তু খুব সূক্ষ্মভাবে শেখা হয়। সচেতন শেখার মানে কি হলো, যেহেতু এর মাধ্যমে নিয়ম কানুন রয়েছে, নির্দিষ্ট নিয়ম রীতি মেনে বা ব্যাকরণ শিক্ষা হয়, সেহেতু এটা সচেতনভাবে, অবচেতন প্রক্রিয়াভাবে হয় না। মানে এটাকে মানুষ যখনই তুমি শিখবে তখন তোমাকে সচেতনভাবে থাকতে হবে, কিন্তু কেননা ব্যাকরণ নিয়ম বহির্ভূত হলে কিন্তু সেটা শিখতে অক্ষম হবে। এই জন্য বলা হচ্ছে যে সচেতনভাবে শেখা। এবার নেক্সট দেখো, বলা হচ্ছে যে স্কুল শ্রেণীকক্ষ কেন্দ্রিক। এর ভাষা শেখার মূল কেন্দ্রটাই হচ্ছে স্কুল এবং শ্রেণীকক্ষ কেন্দ্রিক। এটাই আমরা যখনই ব্যাকরণ শিখি বা ভাষা শিক্ষার ক্ষেত্রে যেমন শিক্ষক রয়েছে, তেমন হচ্ছে স্কুল গুরুত্বপূর্ণ। স্কুল শ্রেণীকক্ষ কেন্দ্রিক, এরও গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, বুঝতে পারলে। এবার আমরা যেটা লাস্টের দিকে এবার চলে এসেছি। তো দেখো এখানে একটা বিষয় লক্ষ্য করো, আচ্ছা, এক লাইনে রিভিশন করার জন্য তোমাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। ভাষা অর্জনের ক্ষেত্রে লক্ষ্য করো বিষয়টা, বলছে স্বাভাবিক থাকবে, মানে কোনো প্রকারের উদ্ভট কিছু নয়, একবারে নিয়ম মাফিক নয়, একবারে যেটাকে বলে নর্মাল, যেটাকে বলা হয়। পরিবেশ থাকবে এবং অবচেতন, যেখানে কোনো চিন্তা করার প্রয়োজন হবে না, যেটা আপনা আপনি হবে, সেটাই হচ্ছে অর্জন। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে লক্ষ্য করো
শিক্ষার ক্ষেত্রে কী? শিক্ষার ক্ষেত্রে মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো স্কুল, শিক্ষক, ব্যাকরণ এবং হচ্ছে সচেতন। এই যে চারটা বিষয় কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। শিক্ষার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ কি? স্কুল থাকবে, শিক্ষক থাকবে, ব্যাকরণ নিয়ম থাকবে, সচেতন থাকবে। মানে বুঝতে পারলে বিষয়টা? যেখানে আমরা শিক্ষা গ্রহণ করি তাহলে কি স্কুল, যে শিক্ষা দেয় সে হচ্ছে শিক্ষক, আর যার মাধ্যমে শিখি তা হলো ব্যাকরণ, এবং ব্যাকরণের নিয়ম শেখার সময় আমরা কীভাবে থাকি? সজাগ থাকি, তাই হলো সচেতন। বিষয়টা বুঝতে পারলে? এই যে সংক্ষেপে যে আমি তোমাদের শর্ট ট্রিকগুলো দিলাম, এগুলো ভালোভাবে পড়ে নেবে। আশা করছি এরপরে আর কোনো তোমাদের ডাউট থাকবে না। ঠিক আছে, আজকের মতো এখানে সমাপ্তি। পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আগামীতে আরও নতুন শর্ট ট্রিক আসতে চলেছে। ধন্যবাদ।